তোমরা যারা যারা এবছর জেনপাস ইউজি বা এনএমজিএনএম এর পরীক্ষা দিয়েছিলে তাদের মধ্যে এখন কিন্তু একটা ভয় কাজ করছে যে তোমরা কালকে জানো যে জেনপাস ইউজির যে পরীক্ষা হয়েছে বা বিএসসি নার্সিং এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যেটা কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা কালকে হাইকোর্ট থেকে রদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ হাইকোর্ট থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যেটার ভিত্তিতে আমাদের কাউন্সিলিংটা পোস্টপন্ড হয়েছে, যেটা রিশিডিউল করে পর আবার নতুন একটা মডিফাইড ডেট দেওয়া হয়েছে, সেই ডেট অনুসারে কাউন্সিলিং হবে। তো এটার পর অনেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে কি তাহলে কি এই যে এই কেস চলার সিলসিলাটা কি চলতে থাকবে, বা এই যে এই কেসটা কেন হয়েছে বা এই কেসটার ভিত্তিটা কি জন্য এটা হলো, সকলের মধ্যে একটা ধারণাটা ভুল রয়েছে, সেই ধারণাটা আমি ঠিক করে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা হচ্ছে এবছর জিএনএম এর পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অনেক স্টুডেন্টের একটা কনফিউশন রয়েছে যে তাদের নাকি জিএনএম এর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাদের জিএনএম এর যে রেজাল্ট বেরোবে বা পরীক্ষা ক্যান্সেল বাতিল হয়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, এই কেসটার সঙ্গে কি তার কোনো সম্পর্ক রয়েছে, এটা নিয়ে আলোচনা করবো। তার সাথে তোমাদেরকে আপডেট দেবো যে তোমাদের এবছর 2023-2024 এই সেশনের ব্যাচটা কবে শুরু হবে। অর্থাৎ তুমি বিএসসি নার্সিং পড়ে থাকো বা তুমি জিএনএম নার্সিংয়ের জন্য যাচ্ছ, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, কলেজে যে উঠবে সেই কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু একটা নতুন নোটিশ জারি করা হয়েছিল। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, আর তার সাথে বেশ কিছু আপডেট তোমাদের নার্সিং সংক্রান্ত থাকবে ভিডিওটাতে। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি তোমরা চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বাকি বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। দেখো আমরা সবচেয়ে প্রথমে চলে আসি যে আমাদের যে কেসটা হয়েছে সেই কেসটা কিসের ভিত্তিতে হয়েছে বা কেন কেসটা হয়েছে। তো এটা হচ্ছে কেসের নোটিশ, ঠিক আছে। তো এটা হাইকোর্ট থেকে বেরিয়েছে, এটা যে দেখো হাইকোর্টের এটা নোটিশ। তো কেসের নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে কেসটার নাম্বারটা, তোমরা যদি গুগলে সার্চ করে এটা এই পিডিএফটা পেয়ে যাবে, এটা হচ্ছে নাম্বার। তো এটা কেসটা কে করেছে বা কটার সময় করেছে, কবে করেছে সেটা দেখে নাও। এটা হচ্ছে 28 আগস্ট করা হয়েছে এই কেসটা, আর হচ্ছে তোমার আমাদের হাইকোর্টে কেসটা করা হয়েছে। আর তোমার এটা হচ্ছে এই কোন জাজের আন্ডারে আছে, এই জাজের আন্ডারে আছে, কৌশিক চন্দ্র জাজের আন্ডারে আছে। আচ্ছা, তার সাথে এটা কার সাথে কার লড়াই, মানে এই যে এই কেসটা হয়েছে সেটা কার সাথে কার লড়াই হচ্ছে, গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা লড়াই হচ্ছে। মানে এটা হচ্ছে কেসটা কার সাথে কারা হয়েছে, গীতাঞ্জলি নার্সিং ইনস্টিটিউটের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কেস চলছে। তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলতে হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি আমি যদি একটা কেস করতে যাই কোনো একটা কিছুর বিরুদ্ধে, আমাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে এই যে এটার বিরুদ্ধে করতে হবে, ঠিক আছে। তো আর এটা হচ্ছে তোমার সিঙ্গেল বেঞ্চ একটা কেস। তো এটা হচ্ছে তোমার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস এর বিরুদ্ধে আমাকে করতে হবে। তো সেইটা কেন করা হয়েছে, আর এটা হচ্ছে লিড করছে, এখানে নাম লেখা রয়েছে, মানে মেন কলেজটা এই গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিং এই কলেজটা হচ্ছে কেস করেছে। তো এবারে দেখা যাচ্ছে যে কেন করেছে, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে আইএনসির লিস্ট, ঠিক আছে। তো এই আইএনসির লিস্টে তুমি যদি যাও, আইএনসির লিস্টের হচ্ছে 28 আগস্ট যে লিস্টটা বেরিয়েছে, ঠিক আছে। তো 28 আগস্টের একটা লিস্ট, সেই লিস্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে এই যে গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিংটা এটা একটা প্রাইভেট কলেজ, সে হচ্ছে সুইটেবল, মানে হচ্ছে এর আইএনসি অ্যাপ্রুভাল আছে। কিন্তু অপরদিকে বিএসসি নার্সিং প্রাইভেট ইনস্টিটিউট যেটা হচ্ছে ডাব্লিউবিজের সিট ম্যাট্রিক্স আমাদের ছিল, তার সাথে তো আমরা এখন চয়েস ফিলিং করতে যাচ্ছিলাম, দেখেছিলাম যে প্রতিটা কলেজের পাশে ব্যাকেটে লেখা আছে যে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং। তো সেরকমভাবে গীতাঞ্জলি স্কুল অফ কলেজ অফ নার্সিং বীরভূমের এটাকে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে রাখা হয়েছিল। অর্থাৎ এই কলেজটা আইএনসি অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরেও একে আইএনসি অ্যাপ্রুভালের পেন্ডিংয়ে রাখা হয়েছে, এইটার জন্য এই কেসটা করা হয়েছে। এক্ষেত্রে দেখো যে কে জিতবে বা কে হারবে এই ব্যাপারে আমি একটু বলে দিই। এখানে সম্ভাবনা আছে গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের কলেজটা জিতলো, নয়তো এইটা জিতবে। যাই হোক, কাউন্সিলিংয়ে কোনো ক্ষতি হবে না, মানে তোমার এটা ভাবো না যে তুমি আজকে তুমি যেই জিতুক তোমাদের কাউন্সিলিংটা ঠিক চলবে, তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা ঠিক হবে, শুধুমাত্র একটু ডিলে হতে পারে। এরপর আমি এখনো পর্যন্ত একটা জিনিস নোটিস করলাম যে তোমাদের ডাব্লিউবিজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার কোনো এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি যে এই যে এই কলেজটাকে আইএনসি অ্যাপ্রুভাল থেকে এটাকে আইএনসি অ্যাপ্রুভাল বলে লিখে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটা চেঞ্জ করছে ততক্ষণ পর্যন্ত ওরা কেস যদি করতে চায় কেস করতে পারে, কারণ এটার জন্য কিন্তু কেসটা হয়েছে, মাথায় রাখো। দ্বিতীয় কথার একটা জিনিস বুঝো যে ডাব্লিউবিজি বোর্ড কি মানে ডাব্লিউবিজি বোর্ডের মিস্টেক যে এটাকে ওরা পেন্ডিংয়ে রেখে দিয়েছে, না কার মিস্টেক। দেখো এখানে মিস্টেকগুলো বিভিন্ন জনের হতে পারে। প্রথম কথা হচ্ছে যে একটা ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটটা দেখছি ডাব্লিউবিজির ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রচুর মানুষ কাজ করে। একজন ওয়েব ডেভেলপার কাজ করে, সফটওয়্যার মানে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ওয়েব ডেভেলপাররা কাজ করে। তো তারা মানে ওখানে অনেক ধরনের অ্যালগোরিদম হয়, অনেক তোমার কোডিং হয় আর হয়। সেখানে একটা হচ্ছে কোডিংয়ে কোথাও ভুলভ্রান্তি হয়েছে, তার জন্য আমাদের একটা জায়গায় ভুল দেখছিলাম কি মেল ফিমেল বোথের জায়গাতেই সব নার্সিং কলেজগুলো চলে আসছিল। এটা আমরা দেখেছি একটা ভুল হয়েছিল, আগের দিন এটা নিয়ে নোটিফিকেশনও বেরিয়েছে যে মাত্র 7টা কলেজে মেলদের আছে, অন্য কোনো কলেজ নেই।
এইটা একটা ভুল করেছে, ওটা কিন্তু এখন ঠিক করে দেওয়া হয়েছে। মানে এখন তুমি যদি গিয়ে পর চেক করো মেল নার্সিং ফিমেল নার্সিং বোথ করে দেখলে যে ওই কটাই পাবে, মানে বিএসসি নার্সিংয়ের কলেজগুলো কিন্তু আর পাবে না, ওটা ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। এরপর এটা কার ভুল? এটা হচ্ছে যারা ওখানে ডেটা এন্ট্রিতে রয়েছে না, বিভিন্ন ডেটাগুলো এন্ট্রি করতে হয়, তাদের এটা ভুল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিংয়েরও ভুল হতে পারে। কি জন্য আমি বলছি সেটা দেখো। এটা হচ্ছে 20/12/2022 একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির থেকে দেওয়া হয়েছে, WB হেলথের থেকে দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যেসব নার্সিং কলেজগুলো আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে তারা যদি 2023-24 সেশনের জন্য কাউন্সেলিংয়ে বসতে চায় বা তারা যদি কোনো ছাত্রকে অ্যাডমিশন করাতে চায়, তাহলে যাতে সব কলেজগুলো WBJE-কে তাদের আইএনসি অ্যাপ্রুভালের যে নোটিশ, সেই নোটিশটা যাতে শেয়ার করে বা তাদেরকে সেন্ড করে দেয়, তাহলে তারা লিখতে পারবে। আর এটার এন্ড ডেট কবে ছিল সেটা আমরা দেখে নিই। যে বলেছে দিস ইজ ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ফাইনাল সিট ম্যাট্রিক্স অফ নার্সিং অ্যাডমিশন through JNPAS UG and ANM JNM will be submitted to the authority by 15 May 2023। অর্থাৎ 15 মে 2023-এর আগে তোমাকে কিন্তু ওই কলেজটার উচিত ছিল যে তার আইএনসি অ্যাপ্রুভালের যে ডেটাগুলো সেটাগুলো সাবমিট করা, বা যেটা হচ্ছে তাদের ছবি টবি তুলে পরে বা হচ্ছে একদম পুরো জেরক্স কপি পাঠিয়ে পরে সাবমিট করাটা তাদের কর্তব্য ছিল। এটা এখানে কি কি সাবমিট করতে হয়? এসেন্সিয়াল সার্টিফিকেট from the government of West Bengal, NOC from WBNC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম WBNC মানে WBNC অ্যাপ্রুভাল। দ্বিতীয় কথা হচ্ছে যে WBUH অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, এটা তার কাছে অ্যাপ্রুভাল পেতে হবে। এটা অ্যাপ্লিকেবল ফর বিএসসি নার্সিং অর্থাৎ হেলথ ইউনিভার্সিটির আন্ডারে কারা পড়ে? বিএসসি নার্সিংরা পড়ে আর বিএসসি প্যারামেডিক্যালরা পড়ে। তৃতীয় আর চতুর্থ যেটা চাই আইএনসির অ্যাপ্রুভালটা। অর্থাৎ যদি এই চারটা জিনিস থাকে তার মানে জানবে যে সেটা হচ্ছে অথেন্টিক একটা কলেজ। অর্থাৎ এই চারটা জিনিস যদি কোনো একটা কারোর মিস থাকে বা যদি কেউ প্রোভাইড না করতে পারে, এটাই বলা হয়েছে যে তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। ইনস্টিটিউশন নট মিটিং দ্য অ্যাবাভ মেনশনড ক্রাইটেরিয়া উইল নট বি অ্যালাউডেড ইন দ্য সিট ম্যাট্রিক্স ফর দ্য কাউন্সিলিং প্রসেস কন্ডাক্টেড বাই WBJE। অর্থাৎ যে এগুলো যদি কারোর না থাকে তাহলে কিন্তু সে কোনোভাবেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। এরপর ঘটনাটা কি হয়েছে দেখো, 15 মের আগে পাঠাতে বলা হয়েছিল, আর এই যে এই কলেজটা গীতাঞ্জলিটা কবে অ্যাপ্রুভাল পেয়েছে দেখলাম আমরা 18 আগস্ট পেয়েছে, তাহলে সে কী করে পাঠাতে পারেনি। ভুলটা হিসাব মতন WBJE থেকে বেশি হচ্ছে ওদের, ওর জন্য WBJE এবারে ব্যাকেটে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং লিখে রেখেছে। পেন্ডিং মানে কি? 15 মেতে ওদের কাছে কোনো ডেটা থাকেনি যে আমরা আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছি কি পাইনি, কিন্তু ওরা জানতো যে ওরা 6 মাস পরে পেয়ে যাবে। 6 মাস পরে যাবতীয় পেয়ে গেছে, যত কিছু পাওয়ার কথা ছিল 6 মাসের মধ্যে পেয়ে গেছে। এখন পেন্ডিংটাকে হাঁটিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা তাদেরকে ডেটা সাবমিট করতে হবে, সময় পেরিয়ে গেছে। তো তার জন্য এরা হচ্ছে একটা হেনস্থা করার জন্য কোর্ট কেসটা করেছে। তো এটা নিয়ে অন্য কোনো কিছু নয় যে অনেকে বলছে যে কোনো একটা স্টুডেন্ট হচ্ছে কোর্ট কেস করে দিয়েছে, বা হচ্ছে তোমাদের ANM JNM যে পরীক্ষাটা হয়েছে সেখানে অনেক হচ্ছে তোমার স্ক্যাম হয়েছিল, মোবাইল নিয়ে অনেকে ঢুকে পড়েছিল, তার জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আর হয়ে যাবে, এরকম কোনো কিছু নয়। এরপর একটা বাস্তব কথা তোমাকে আমি বলি, পশ্চিমবঙ্গের যে চিত্র এখনকার অবস্থায় আমি কিছু কথা বলি। তোমরা জানো SSC বহু বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়ে আছে? তার পিছনে হচ্ছে কেস, এইটাই হচ্ছে একমাত্র কারণ। এরপর ধরো এই সেম জিনিসটা যদি ANM JNM কেউ ঘটিয়ে দেয়, ANM JNM এর পরীক্ষা কিন্তু চিরকাল বন্ধ হয়ে গেল, তার রেজাল্ট বেরোনো বন্ধ হয়ে গেল। তাহলে সবার কাছে অনুরোধ এই জন্য যে কোনোভাবে কোর্ট কেস না করার জন্য, এক দুটো ছেলের জন্য এতগুলো ছেলের ভবিষ্যৎ নষ্ট না করাই ভালো। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের নার্সের দরকার, এত ইয়েগুলো গড়ে উঠছে, কলেজ হসপিটাল গড়ে উঠছে, বিভিন্ন নার্সিংহোম গড়ে উঠছে, নার্স দরকার, রিক্রুটমেন্ট খুব ভালো হবে। তাহলে এটাকে মধ্যেখানে মানে পরীক্ষাটাকে বন্ধ করার কোনো মানে হয় না। যারা কেস করবো বা এই করবো এইসব মাথায় বুদ্ধিগুলো আসছে, মাথার থেকে দূর করে দেওয়াটা সবচেয়ে ভালো। কারণ বছরের পর বছর ধরে পরে এটা চলে যাবে, একটা রাজনৈতিক জিনিস তৈরি হয়ে যাবে, এটা রাজনীতি খেলবে মানুষ হচ্ছে। মানে তুমি ধরো একটা কোনো এক্স ব্যক্তি যদি কোর্টে কেসটা করে, যখন দেখে নিলে এক্স ব্যক্তি কোর্টে কেসটা করবে না, কোনো একটা রাজনৈতিক দলের আরও 5টা লোক ওইটার সঙ্গে জুড়ে পড়ে আরও 5টা কেস দিয়ে দেবে। কোনো স্টুডেন্ট করবে না, ওরা স্টুডেন্ট নয়, ওরা রাজনৈতিক দলের নেতারা, তারা হচ্ছে গিয়ে ওখানে কোর্ট কেসগুলো করে দেবে। কেন? কারণ হচ্ছে তারা এটাকে একটা বড় ন্যাশনাল নিউজ বানাতে চায় বা বড় একটা বানিয়ে পরে সব কিছুকে বন্ধ করে রেখে দিতে চায়। আর যেগুলোতে হচ্ছে তোমার এমপ্লয়মেন্ট হতো, চাকরি পেত, টাকাগুলো দিতে হতো, সেগুলো নিজেদের পকেটে ঢুকিয়ে নেবে। বাস্তব কথা হচ্ছে এটা। তাহলে নিজেরা বুদ্ধি খাটিয়ে পরে কোনো প্রকার কোনো কোর্ট কেস নিজেদের এন্ড থেকে করো না। যদি কোনো ইনস্টিটিউট লেভেলে কোনো কিছু কোর্ট কেস হয় সেটা তারা দেখে নেবে, ঠিক আছে? তো এটা নিয়ে এই বিষয়ে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, তোমাদের কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, তো চিন্তার কোনো কিছু নেই। এরপর আরও কতগুলো কথা আছে আমি বলে দিই। দেখো এরপরে হচ্ছে আমাদের যেটা
যে আমাদের অ্যান্টি র্যাঙ্কিংয়ের আমি কিছুদিন আগেই বলেছিলাম যে তোমাদেরকে এই দুটো ওয়েবসাইট আছে আইএনসি থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যে antiraging.in বা হচ্ছে amanmovement.org এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে পরে তোমাকে অ্যান্টি র্যাঙ্কিংয়ের ফর্মটা ফিল আপ করে নিতে হবে, দিয়ে দুটো রিসিপ্ট বেরোবে সেটা বের করে নিতে হবে, একটা স্টুডেন্টের এন্ডের হয় একটা প্যারেন্টসের এন্ডের হয়, দুটোকে ফিল আপ করে বের করে নেবে। এটা এখন না হোক ভর্তির সময় কিন্তু বের করবে অবশ্যই। আচ্ছা, এরপর আরও একটা তোমাদের কোশ্চেন আছে যে কবে থেকে তাহলে কলেজ শুরু হবে সেই বিষয়ে আমি একটু বলে দিই। দেখো এটা কাদের জন্য, লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফর নার্সিং প্রোগ্রাম একাডেমিক 2023-2024। তো এখানে কাদের কাদের নাম লেখা রয়েছে, এএনএম নার্সিং, জিএনএম নার্সিং, পোস্ট বেসিক, তারপর হচ্ছে তোমার এমএসসি নার্সিং, সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র এখানে বিএসসি নার্সিংটা নেই। যেখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাকে অ্যাডমিশন প্রসিডিওর মাস্ট কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা এ থেকে বুঝতে পারছি কি যে একটা কাউন্সিলিং চলার জন্য 1 মাসের মতন সময় লাগে, একদম মিনিমাম 1 মাস সময় লাগে। তাহলে আমার যদি আগস্ট মাসের লাস্টের দিকে বা সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে কাউন্সিলিং শুরু না করতে পারে ডাব্লিউবিজিএ বোর্ড এএনএম জিএনএম এর, তাহলে কিন্তু তারা 1 মাসের মধ্যে বা 30শে সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলিং শেষ করতে পারবে না, অ্যাডমিশন প্রসিডিওর শেষ হবে না। অর্থাৎ ডাব্লিউবিজিএ বোর্ডের মাথায় এটা আছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে সব কিছু প্রসিডিওর শেষ করতেই হবে। এটা 4টিখানি অর্ডার নয়, এটা হচ্ছে আইএনসির একটা অর্ডার, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এই অর্ডারটা দিয়েছে, তো এটাকে কোনোদিনই খারিজ করতে পারবে না। 30শে সেপ্টেম্বরের মধ্যে পুরো অ্যাডমিশন প্রসিডিওর শেষ হবে, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম উইকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে, আর তার আগে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, এইটুকু মাথায় তোমরা ঢুকিয়ে নাও, ঠিক আছে তো? নয়তো কিন্তু এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে পারবে না। এরপর যদি আবার নতুন নোটিশ জারি করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু এই নোটিশ অনুযায়ী এটা। আর এটা এএনএম বিএসসি নার্সিং এরটাও কিন্তু সেম জিনিস আছে, বিএসসি নার্সিং এরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বিএসসি নার্সিং এর জন্য এটা, ঠিক আছে তো? দেখো এটা নোটিশ ফর এই যে বিএসসি নার্সিং লেখা রয়েছে বিএসসি, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসই দেখবো, ঠিক আছে তো? নিচের দিকে গেলে দেখবো যে 30শে সেপ্টেম্বর হচ্ছে আমার লাস্ট অ্যাডমিশন ডেট, ঠিক আছে তো? তো এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, এবছর স্পট রাউন্ড কাউন্সিলিং হওয়ার কিন্তু চান্স নেই বললেই চলে, মানে হবে না। কারণ হচ্ছে 30শে সেপ্টেম্বর লাস্ট অ্যাডমিশন ডেট, তারপরে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাডমিশন নেওয়া চলবে না, আইএনসি বলে দিয়েছে। তাহলে কি এই জন্য হচ্ছে তোমার এটা হতে পারে যে এবছর কিন্তু স্পট রাউন্ড কাউন্সিলিং হবে না, কোনো প্রকার কোনো স্পট রাউন্ড কাউন্সিলিং হবে না। এরপর আরেকটা জিনিস আমি বলার চেষ্টা করি তোমাদেরকে, যে দেখবে এবছরের ডাব্লিউবিজি এর কাউন্সিলিংয়ের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। কীরকমভাবে চেঞ্জ হয়েছে সেটার বিষয়ে আমি একটু তোমাদেরকে খোলাখুলি বলে দিই, তোমরা তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে যে কেন আমি এটা বলছি। দেখো আগে হচ্ছে ফার্স্ট রাউন্ড হতো, সেকেন্ড রাউন্ড হতো, দিয়ে তারপরে কিসে যেত, মপ আপ রাউন্ড যেত। তো এরপর এখানে আগে কি হতো, ফার্স্ট রাউন্ডে তুমি একটা কোনো কলেজ পেলে ইএস আপগ্রেডেশন করে পরে তুমি সেকেন্ড রাউন্ডে আসতে পারো বা ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো। সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পেলে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো, অ্যাডমিশন নেওয়ার পরেও তুমি মপ আপ রাউন্ডে বসতে পারতে, এটা আগের বছর পর্যন্ত নিয়ম ছিল। কিন্তু এবছর নিয়মটা চেঞ্জ হয়েছে কি যে সেকেন্ড রাউন্ডে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও, তুমি আর মপ আপ রাউন্ডে কিন্তু কোনোভাবে আসতে পারবে না, ঠিক আছে তো? এটা খুব ভালো একটা ডিসিশন। দেখো তোমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আমি মপ আপ রাউন্ডেই সিট পাবো, তার আগে কোনোদিনও সিট পাবো না। এটা একদম ভুল ভ্রান্তি ধারণা, মানে কি খেয়ে যে তোমরা বড় হয়েছো কোনো কিছু ঠিক নাই। তোমার যদি সিট পাওয়ার হয়, তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে, তোমার যদি সিট পাওয়ার হয়, তুমি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যেই পেয়ে যাবে। কি বললাম, তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে, র্যাঙ্ক সব কিছু ঠিকঠাক থাকে, তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তুমি সেকেন্ড রাউন্ডের ফার্স্ট রাউন্ডের মধ্যে পেয়ে যাবে। তুমি ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে, ফার্স্ট রাউন্ডে না পেলে সেকেন্ড রাউন্ডে পাবে। খুব ভালোভাবে শুনবে, আমাদের এখানে ধরো 2000টা সিট রয়েছে, একটা কাউন্সিলিং হচ্ছে, ফার্স্ট রাউন্ডেই 2000টা সিটই ফিল আপ হয়ে যায়। তাহলে 2000টা সিট যদি ফিল আপ হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে আমার আসার দরকারটা কি? তাহলে সেকেন্ড রাউন্ডে সিট মাঝে মধ্যে একটু বেড়ে যায়, যে ধরো একটা 400 র্যাঙ্কের ছেলে, ঠিক আছে তো, সে হচ্ছে যে কলেজটা পেয়েছিল আগে তার থেকে উপরের একটা কলেজ পেলো। কিন্তু এই ঘটনাটা কেন হয় সেটা বলি। অনেক স্টুডেন্ট থাকে নিটের দিকে চলে যায়, কিন্তু এবছরে সেই সম্ভাবনাটা নেই, কারণ কাউন্সিলিং হয়ে গেছে, নিটের কাউন্সিলিং হয়ে গেছে। দ্বিতীয় কথা কি, অনেকে প্যারামেডিক্যাল দিকে যেতে চায়, প্যারামেডিক্যাল কাউন্সিলিং শেষ হয়ে গেছে, যদি যাওয়ার হয় সে সেদিকে চলে গেছে। তৃতীয় কথা কি, যে অনেকে ডকুমেন্টস ভেরিফিকেশন ভুল করে ফেলে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে গিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করালো না, ডকুমেন্টস ভেরিফিকেশন ভুল করে দিল, তাহলে সে সেই কাউন্সিলিং থেকে ছিটকে গেল। তাহলে কতগুলো সিট ওইখান থেকে 20-30টা সিট বেঁচে থাকে, 2000-3000 সিটের মধ্যে 20-30টা সিট বেঁচে থাকে, সেগুলো একটু আধটু উপরে ওঠে। তোমার যদি কলেজ পাওয়ার হয়, তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে, তুমি ফার্স্ট রাউন্ডেই পেয়ে যাবে, মপ আপ রাউন্ডে আসার তোমার কোনো দরকার নেই। আচ্ছা, এই মপ আপ রাউন্ড এখন হচ্ছে এটাকে একদম ফিক্সড একটা রাউন্ড করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই মপ আপ রাউন্ডটা কী ধরনের রাউন্ড হয় জানো তো? এটা হচ্ছে তোমার একটা হতেও পারে না হতেও পারে এরকম রাউন্ড। মানে যদি তোমার ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংয়ের পর কোনো সিট বেঁচে থাকে, তবে পরেই মপ আপ রাউন্ড হবে, আদারওয়াইজ মপ আপ রাউন্ড হবে না। এটা আগে রুলস ছিল, এখন হচ্ছে একদম পুরো মপ আপ রাউন্ডটাকে একটা থার্ড রাউন্ডের মতন রাউন্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আগে এটা রুলস ছিল যে সিট বাজলে তবে মপ আপ রাউন্ড হবে। একটা সময় ছিল যেই সময় কিন্তু মপ আপ রাউন্ড হতো না, সিট সব ভর্তি হয়ে যেত, মপ আপ রাউন্ড আর হতো না, বুঝতে পেরেছো তো? তো এখন হচ্ছে এটাকে একটা ফিক্সড রাউন্ড করে দিয়েছে, হবে। কিন্তু তুমি ধরে রাখো, যদি ধরো এখানে 5000টা সিট থাকে, ঠিক আছে তো, ধরো 2000টা সিট আছে গভর্নমেন্টে, তার মধ্যে ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে হয়তো 30 থেকে 40টা সিট ফাঁকা থাকবে। কেন ফাঁকা থাকবে? কারণ হচ্ছে তারা ভেরিফিকেশন করতে পারেনি বা অন্য কোনো কোর্সে চলে গেছে, এই জন্য, ঠিক আছে তো। বাদ বাকি হচ্ছে তোমার এই
এইখান থেকে তুমি যখন মপ আপ রাউন্ডে আসবে ওই 40টা সিট থেকে আরো কমে পড়ে 20টা সিট হয়ে যাবে ধরো, বুঝতে পারছো তো? এই ঘটনাগুলো ঘটবে। তাহলে সবসময় এটা মাথায় রাখবে যে তোমার যে কলেজ হওয়ার কথা বা যে কলেজ পাওয়ার কথা সেটা তুমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড, ম্যাক্সিমাম সেকেন্ড রাউন্ডের মধ্যেই পেয়ে যাবে। তোমাকে মপ আপ রাউন্ড যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা বোকার মতন ভাবে যে মপ আপ রাউন্ডে গিয়ে পরে আমি পাবো, তার কোনো দরকার নেই মপ আপ রাউন্ড যাওয়ার। তোমার যদি তোমার র্যাঙ্কে তুমি সঠিকভাবে এই ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে, যদি তোমার র্যাঙ্ক সঠিক থাকে, ঠিক আছে? তো মপ আপ রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে পারো, তখন কিন্তু তোমার রিস্ক। কারণ তুমি যদি এই কলেজটাকে ছেড়ে পরে মপ আপ রাউন্ডে আসো, দিয়ে যদি কোনো কলেজ না পাও, তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারলে না, মানে তোমার হাতে কোনো কলেজের অপশনই থাকবে না, ঠিক আছে? তো মাথায় এটা রাখবে কিন্তু। তাহলে বোঝা গেল সব কিছু, যে আমাদের কোর্ট কেসটা কী জন্য হয়েছে, জিএনএম এর উপর এফেক্ট কি, আমাদের কবে থেকে ক্লাস শুরু হতে পারে, সব কিছু বলে দিলাম। 30শে সেপ্টেম্বর লাস্ট অ্যাডমিশন ডেট, অর্থাৎ অক্টোবর মান্থ থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। বোঝা গেল তাহলে? তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।